হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ধারকত্ব ধারকের 8 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি সেট 1-এর প্রবলেমগুলো আলোচনা করব। অলরেডি তোমার 1 থেকে 5 নম্বর অঙ্কগুলো করে দিয়েছি। আজকে 6 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। তো 6 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। বলেছে দুটি সাদৃশ্য ধারকের প্রত্যেকটির ধারকত্বের মান হলো সি। এদের একটিকে V1 বিভাবে এবং অপরটিকে V2 বিভাবে আহিত করা হলো। উভয়ের ঋণাত্মক পাদ দুটি একসঙ্গে যুক্ত করা হলো। যখন ধনাত্মক পাদ দুটি যুক্ত করা হলো তখন সমবায়ের শক্তি হ্রাস কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তার মানে এখানে এটা অ্যাকচুয়ালি কি, এটা শক্তি ক্ষয়ের রাশিমালাটা এখানে চেয়েছে। তা সেইটা কী করে আমার করে দেখো না। এখানে কি যে বলেছে C1 C2 বলেছে। নর্মালি আমরা শক্তি ক্ষয়ের রাশিমালা জানি, সেখানে মান পুট করলেই হয়ে যাবে। যেহেতু এটা অঙ্ক, এটা টোটাল ডিটেলস শক্তি ক্ষয়ের রাশিমালা প্রতিষ্ঠা করলে দরকার নেই। এখানে শুধু আমরা মানটা বসিয়ে দেবো। সেটা কি দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি 6 নম্বর আগে লিখে প্রদত্ত C1 ইকুয়াল টু সি এবং C2 ইকুয়াল টু সি। ওকে, আর V1 V2 দুটো বলে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি কি, অতএব শক্তি ক্ষয়ের রাশিমালা C1 এবং C2 ধারকের শক্তি ক্ষয়ের রাশিমালা সেটা কী হবে, ইউ ইকুয়াল টু বলতে পারি C1 C2 V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হাফ অফ C1 প্লাস C2। এটা হচ্ছে আমার শক্তি ক্ষয়ের রাশিমালা, তাই না? তাহলে যেহেতু শক্তি ক্ষয়ের রাশিমালা, এটা শক্তি হ্রাসের কথা বলেছে, তাহলে শক্তি ক্ষয়ের রাশিমালা ইউজ করব। কিন্তু এখানে স্পেশাল বলেছে দুটোই একই ধারক, আর তাদের ধারকত্ব বলেছে কি দুটোই সিসি। তাহলে এখানে মান বসিয়ে দিলে, তাহলে বা ইউ ইকুয়াল টু সি ইন্টু সি ব্র্যাকেটে যে V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু সি প্লাস সি। ওকে, তাহলে এই দুটোকে করো। তাহলে এটা উপরে সি ইন্টু সিটা আমি রেখে দিই, এখানে গুণ করবো না। আর V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু সি প্লাস সি করলে 2c হয়ে যাবে। তাহলে 2c, তাহলে সি একটা কেটে দাও। তাহলে পাচ্ছি কি, তাহলে বা ইউ ইকুয়াল টু 1/4 সি V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। ব্যাস, এইটাই চেয়েছে। তাহলে খুব সহজই শক্তির হ্রাস মানই হচ্ছে শক্তি ক্ষয়ের রাশি, মানে আমাকে দেখতে এটা প্রতিষ্ঠা করতে হবে, বা ওখানে ওই ফর্মুলা ইউজ করে আমাকে মান বসিয়ে মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে কী বলে দিয়েছে, এখানে দুটো ক্যাপাসিটর বলে দিয়েছে, তাহলে পরস্পরকে যুক্ত করলে কত পরিমাণ শক্তি হ্রাস পাবে, তার মানে কতটা শক্তি মানে ক্ষয় হবে সেইটা নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমার শক্তি ক্ষয়ের রাশিমালা লিখবে কি, আমরা জানি শক্তি ক্ষয়ের রাশিমালা হচ্ছে কি ইউ ইকুয়াল টু C1 C2 V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার বাই 2 C1 প্লাস C2। C1 C2 মান যেটা বসিয়ে দিয়ে আমরা মান নির্ণয় করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 7 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 2 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলককে সমপরিমাণ 10⁻10 কুলম্ব আধানে আহিত করা হলো। গোলক দুটিকে সরু তামার তার দিয়ে যোগ করলে তারের মধ্য দিয়ে কতটা আধান প্রবাহিত হবে। আগে কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, তারপর অঙ্কটা খুব সহজেই করতে পারবো আমরা। দেখে নাও, বলছে দুটো গোলক বলেছে। ওকে, ধরলাম একটা গোলক আছে আর এখানে আরেকটা বড় গোলক আছে। তাহলে প্রথমটার ব্যাসার্ধ বলেছে কি 2 সেন্টিমিটার, দ্বিতীয়টার ব্যাসার্ধ বলেছে কত আমার 8 সেন্টিমিটার। তাহলে দুটো কি একই আধানে আহিত করা হয়েছে। তাহলে এটাও ধরলাম কিউ ইকুয়াল টু 10⁻10 কুলম, একেও একই কিউ ইকুয়াল টু 10⁻10 কুলম। ওকে, একই আধান। তারপরে কি সরু একটা তার দিয়ে যুক্ত করলে তাহলে কি পরিমাণ আধান প্রবাহিত হবে। তার মানে এখানে এটা তোমাদের বলেছিলাম, এরকম থিওরিয়ান পড়েছিলাম যে দুটো গোলকের বিভব যদি আলাদা হয়ে যায়, সেখানে তাদের যে দুটো তারকে যুক্ত করা, তাহলে একটা গোলক কী করবে, আধান বর্জন করবে, আর একটা গোলক কি আধান গ্রহণ করবে। তাহলে বর্জিত আধান আর গৃহীত আধান পরস্পর সমান, এটা প্রমাণ করেছিলাম। তাহলে ওই ফর্মুলা ইউজ করে যে কত পরিমাণ আধান বর্জন করেছে। তাহলে আমরা কী বলতে, এখানে প্রদত্ত কী কী দেওয়া আছে লিখে ফেলি। যে প্রদত্ত, এটা সাথে দেয় প্রবলেম, প্রদত্ত Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু 10⁻10 কুলম। দুটো সেমি বলেছে। ওকে, আর R1 ইকুয়াল টু বলেছে কি 2 সেন্টিমিটার, আর R2 ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এটা ধরি, এখানে লিখতে হবে কি, ধরি তামার তার দ্বারা যুক্ত করার ফলে কিউ পরিমাণ আধান
প্রবাহিত হয় ওকে। তাহলে বলতে পারি অতএব কিউ ইকুয়াল টু C1 C2 V1 মাইনাস V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। পাশে লিখে দেবে কি, যেখানে C1 এবং C2 হলো গোলক দুটির ধারকত্ব ওকে। পাশে এবার লিখে দেবে। এবারে আমরা কি V1 আর V2 এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তা সিজিএস পদ্ধতি, ওকে সিজিএস পদ্ধতি পরে মান বসে, আগে V1 V2 মানটা দেখে নাও। তাহলে এটা যদি 2 হয় ধরলাম এর আধান ধারকত্ব C1, এর ধারকত্ব C2, তাহলে V1 ইকুয়াল টু কী হবে Q বাই C1, আর এর ধারকত্ব কী হবে V2 ইকুয়াল টু কী হবে Q বাই C2। ব্যাপারটা ভালো করে বুঝে নাও। যদি এই গোলকের ধারকত্ব C1 হয়, আধান Q হয়, তাহলে বিভব কী হবে V1 ইকুয়াল টু Q বাই C1, আর এর ক্ষেত্রে V2 ইকুয়াল টু Q বাই C2 যায়। তাহলে এখানে মানটা যদি বসিয়ে দিই, তাহলে বা বসিয়ে দিয়ে একদম শেষে ক্যালকুলেট করবো, দেখে নাও। তাহলে Q ইকুয়াল টু C1 C2, এখানে কী হবে Q বাই C1 মাইনাস Q বাই C2 ওকে, ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এখানে যদি Q কমন নিয়ে নিই, কী পাচ্ছি দেখে নাও C1 C2 ইন্টু Q কমন গেলে তাহলে এখানে লসাগু হয়ে যাবে, দেখে নাও লসাগু করলে কী হবে C1 C2 লসাগু হবে C2 মাইনাস C1 ওকে, ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এই C1 C2 কেটে যাবে, তাহলে পাচ্ছে কত দেখে নাও। তাহলে এটা আমি উপরেরটাও লিখছি, তাহলে আমরা এটা কত পাবো, তাহলে বা Q ইকুয়াল টু উপরে পাচ্ছি কি Q ইন্টু C2 মাইনাস C1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি C1 প্লাস C2 ওকে। এইটা তাহলে বলতে হয় সিজিএস পদ্ধতিতে C1 ইকুয়াল টু R1 এবং C2 ইকুয়াল টু R2 ওকে। এবারে মানটা বসিয়ে দেবো। তাহলে মানটা বসিয়ে দিলে কী হবে দেখে নাও। যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে এখানে পাবো কি, তাহলে অতএব Q ইকুয়াল টু ক্যাপিটাল Q ইন্টু R2 মাইনাস R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এবার দেখে নাও এইটা কিউটাকে কিন্তু আমরা এসআই পদ্ধতির মানটা বসাবো, কারণ দেখে নাও এটা যদি সিজিএস বসায় আর নিচে যদি সিজিএস থাকে তো একক অল্টিমেট কেটে যাবে। তুমি আর R2 C2 জায়গায় C1 এর জায়গায় 4πε0 R1 বসাও, সেই 4πε0 কেটে তোমাদের বলেছিলাম আগে। তা যেখানে দেখো দুটো সমজাতীয় রাশির অনুপাত আছে সেখানটায় সিজিএস বসাও, এসআই বসাও, কোনো অসুবিধা নেই। তাহলে যেহেতু ভাগ আছে তাহলে সিজিএস বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেবার মানগুলো বসায় দেখে নাও। তাহলে কিউ এর মান ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু 10 কুলম, R2 ছিল কি আমার 8 মাইনাস এখানে R1 ছিল কত, R1 হচ্ছে 2 ডিভাইড বাই এখানে R1 R2 কত, তাহলে R1 এর মান কত আছে আমার R1 হচ্ছে 2 আর R2 হচ্ছে কি হতো আমার 8 ওকে। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও। তাহলে এখানে বোধহয় 8 থেকে 2 বাদ 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 8 আর 2 10, তার মানে পাচ্ছি কত দেখে নাও 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 কুলম। দেখে নাও এটাই উত্তর আছে। তাহলে অতএব স্মল কিউ ইকুয়াল টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 কুলম। তোমাদের কনসেপ্টটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাপারটা কি, এটা হচ্ছে কি যে বেশি যার বিভব বেশি সে আধান যে বর্জন করবে থিওরির সঙ্গে মেলাও, বা তুমি যে খাতা লিখে থাকো থিওরিটা খাতায় খোলো, যেটা বুঝেছিলাম সেটার সঙ্গে এটা মেলাও। বলেছিল কি যে দুটো গোলক আছে, দুটোকে সেম পরিমাণ আধান দেওয়া হয়েছে, তাহলে একটা ছোট বাটিতে যতটা গুলি দিচ্ছি বড় বাটিতে একই গুলি দিচ্ছি, তাহলে কার বিভব বেশি হবে, যেখানে ছোটটা বেশি আছে তাহলে এর বিভব বেশি। তাহলে এখান থেকে আধান যাবে, কি পরিমাণ আধান প্রবাহিত হবে, মানে এখান থেকে কী পরিমাণ আধান যাবে। তাহলে এটা কিউ ধরলাম, কিউ 10 টু দি মাইনাস 10 কুলম, এটাও 10 টু দি মাইনাস 10 কুলম হলো। এটা ধারকত্ব C1, এর ধারকত্ব C2 ধরলাম। তাহলে V1 ইকুয়াল টু কিউ বাই C1, এটা V2 ইকুয়াল টু কিউ বাই C2। তাহলে আমার কি যে বর্জিত আধান বা গৃহীত আধানের যে ফর্মুলা কী ছিল, কিউ ইকুয়াল টু C1 C2 ব্যাকের মধ্যে V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। তা সেখানটায় Q1 বাই Q2 V1 মাইনাস V2টাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এটাতে চেঞ্জ করে, কারণ আমরা C এর মানটা জানি, চেঞ্জ করে দেখলাম আলটিমেট একটা ফর্মুলা নিয়ে আসলাম। সেই ফর্মুলা C1 C2 জায়গায় R1 R2 বসিয়ে দিয়েছি, ক্যালকুলেট করা খুব সহজে হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা ভালো করে খাতায় টুকবে, তারপর ভালো করে বুঝবে যে কীভাবে হলো এটা ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে 10 টু দি মাইনাস 8 কুলম আধানে আহিত করে একটি অনাহিত গোলকের সঙ্গে যুক্ত করা হলো এবং এর বিভব হলো 720 ভোল্ট। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ এবং ধারকত্ব নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে হয়েছে। বলছে একটা গোলক আছে,
ওকে, গোলকটা কী বলছে এখানে, এখানে কত আধান দেওয়া হয়েছে বলেছে এখানে 10⁻⁸ কুলম, একে কিউ ইকুয়াল টু দেওয়া হচ্ছে 10⁻⁸ কুলম। ওকে, টোটাল এই আধানটা দেওয়া হয়েছে। তারপরে কি বলেছে আয়িত করা হলো এবং একটা অনায়িত গোলক এর সঙ্গে আর একটা যাতে আধান নেই সেই একটা গোলককে সংস্পর্শে নিয়ে আসা হলো। ওকে, সংস্পর্শে নিয়ে আসার পর করছে আর টোটাল বিভব কত হলো 720, তাহলে কমন ভোল্টেজ ভি ইকুয়াল টু 720 ভোল্ট হলো, এত ভোল্টেজ হলো। তাহলে এর দেখেন এই যে টোটাল আধানটা তাহলে দুজন মিলে শেয়ার করে নেবে দুজনের, তাহলে এর আধান যদি Q1 হয় এর আধান যদি Q2 হয় তাহলে টোটালটা কী হবে Q ইকুয়াল টু Q1 প্লাস Q2। তাহলে এর ধারকত্ব ধরলাম C1 আর এর ধারকত্ব হচ্ছে C2, তাহলে এর ধারকত্ব কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখেন এখানে প্রথমটার ব্যাসার্ধ বলে দিয়েছে, প্রথম যে গোলক আছে তার ব্যাসার্ধ বলেছে কত 8 সেন্টিমিটার। ওকে, দ্বিতীয়টার ব্যাসার্ধ কত হবে, সেই ব্যাসার্ধটা কত বলেছে সেটাকে আমি ধরলাম R2, সেটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে, আর ধারকত্বটা নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এটা হচ্ছে 8 নম্বর প্রবলেম। তাহলে এবার প্রদত্ত কী কী দিয়ে দেবে আমার, দেখুন R1 ইকুয়াল টু বলেছে 8 সেন্টিমিটার। ওকে, তার মানে হচ্ছে যদি সিজিএসে করি C1 ইকুয়াল টু হবে কি 8 স্ট্যাট ফ্যারাড। ওকে, এটা হবে। আর কি Q1 ইকুয়াল টু ধরলাম কি Q1 ইকুয়াল টু বাট টোটাল আধানটা Q ইকুয়াল টু কত বলেছে 10⁻⁸ কুলম। তাহলে এটাকে আমি সিজিএস টোটালটা সিজিএসে নিয়ে যাচ্ছি, তাহলে 10⁻8 কুলম মানে 1 কুলম মানে কত ইএসইউ 3 × 10⁻9 ইএসইউ। তাহলে এখান থেকে বলতে পারি কি যে 10⁻⁻8 ইন্টু 3 × 10⁻9 ইএসইউ। তাহলে সিজিএস হয়ে গেল এটা। তাহলে এটা বলতে পারি কি 3 × 10⁻10 তার মানে 30 ইএসইউ, এতটা আধান হয়ে গেল। আমার কি Q2 জানি না, সেখানে আবার C1 C2 জানি না। এর ভি ইকুয়াল টু সাধারণ বিভব ভি ইকুয়াল টু হচ্ছে 720 ভোল্ট। তাহলে এটাকে সিজিএস কনভার্ট করবো, সিজিএস কনভার্ট করলে কত হবে দেখে নাও। তাহলে 720 ভোল্টকে সিজিএস করলে কত হবে আমরা বলতে পারি যে 720/300 ইএসইউ, কারণ 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ। ওকে, তাহলে যদি আমি 720 ভোল্ট দিই তাহলে সেটা কত হবে 720 ভোল্টকে ইএসইউ করলে 300 ইএসইউ, তাহলে 0 0 কেটে দাও, তাহলে কাটাকুটি করে 3 দিয়ে কাটো, তার 3 যদি কাটে 3 × 10 = 30, আর এর 3 দিয়ে কাটলে কত হবে দেখো না, আমি যদি বলি 3 × 2 = 6, 3 × 4 = 12, একে আবার 2 দিয়ে 2 দিয়ে কাটো, 5 × 2 = 10, এটা হচ্ছে 12 × 2 = 24, তার মানে হচ্ছে 12/5 ইএসইউ। তাহলে আমরা সাধারণ বিভব পেয়ে গেলাম, তাহলে সবই সিজিএস পেলাম। ওকে, তাহলে আবার আমরা জানি আবার Q1 ইকুয়াল টু বলতে পারি আমরা C1V, যখন আমি দু জায়গায় মানে একসঙ্গে জুড়ে দিচ্ছি তার সাধারণ বিভবকে ভি, এরও বিভব প্রথম গোলকটারও বিভব ভি হবে, এটার গোলক বিভবও ভি হবে, কারণ একসঙ্গে যুক্ত আছে। তা সেক্ষেত্রে বলতে Q1 = C1V, তাহলে বা বলতে পারি ভি ইকুয়াল টু Q1/C1, যেহেতু দুটোকে Q1/C1 দিলাম, এবং বা ইকুয়াল টু দ্বিতীয়টার ক্ষেত্রে বলতে পারি Q2/C2, কারণ Q2 ইকুয়াল টু বলতে পারি কি C2V, তাহলে ভি ইকুয়াল টু কী বলতে পারি এখানে ভি ইকুয়াল টু Q2/C2। ওকে, তা সেটাই করেছি, তার মানে আলটিমেট আমার ভি ইকুয়াল টু কী হচ্ছে Q1/C1 ইকুয়াল টু Q2/C2 সেটা হচ্ছে। তা দুটোকে সংযোজন নিয়ম লাগায় কী হবে এখানে দেখে নাও, যদি নিয়ম লাগায় তাহলে কি ভি ইকুয়াল টু পাচ্ছি আমরা Q1 + Q2/C1 + C2, এইটাই আমরা করলাম। তাহলে কি করলাম আমরা, যেহেতু সাধারণ বিভব ভি বলে দিয়েছে সেখান থেকে Q2 = C2V, ভি ইকুয়াল টু Q2/C2 করলাম, আর Q1 = C1V, তাহলে ভি ইকুয়াল টু Q1/C1, তাহলে অতএব ভি ইকুয়াল টু Q1/C1 ইকুয়াল টু Q2/C2। সেখান থেকে সংযোজন এই পাশে লিখে দেবে, সংযোজন প্রয়োগ করিয়ে পায় বা হ্যাঁ সংযোজন করিয়া পাই, তাহলে এটা পেলাম। তাহলে এবার দেখে হয়ে গেছে, প্রায় মিলে গেছে অঙ্কটা। মেন তোমাকে পদ্ধতি জানতে যে কী পদ্ধতিতে আমাকে করতে হবে এটা। তাহলে এখান থেকে হচ্ছে কত দেখে নাও, তাহলে বা ভি ইকুয়াল টু Q1 Q2 টোটাল আধান ডিভাইডেড বাই কত হচ্ছে C1 + C2। সিজিএসে কি C1 = R1 আর C2 = R2, তার মানে বলতে হয় তাহলে বা বলতে পারি কি C1 + C2 = Q/V, তাহলে বা C1টা কত হচ্ছে R1 + R2। ওকে, R1 + R2 ডিভাইড বাই Q/V, Q এর মানটা কত পেয়েছি আমরা 30, Q হচ্ছে 30 ইএসইউ ডিভাইড বাই ভিটা কত পেয়েছিলাম আমরা, ভিটা দেখে নাও 12/5। ওকে, তাহলে এটাকে যদি নর্মালাইজ করি তাহলে বা R1 + R2। ওকে, R1 এর মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, R1টা কত দেখে নাও 8 সেন্টিমিটার, 8 +
R2 ইকুয়াল টু 30 ইন্টু 5 ডিভাইডেড বাই 12। তাহলে 30 ইন্টু 5 ডিভাইডেড 12 করে একেবারে কাটাকুটি করে দেখো কত হচ্ছে। তাহলে একটা কাজের 6 দিয়ে করো, তাহলে 6 দুগুণে 6 দুগুণে 12, 5 6 30, তাহলে কত পাচ্ছি দেখো 5 5 25/2। তাহলে এখান থেকে পাবো কি, তাহলে বা 8 প্লাস R2 ইকুয়াল টু 25/2, তার মানে কত হচ্ছে 12.5। তাহলে 8টাকে ওই দিকে সরিয়ে দাও, তাহলে আমরা যদি 8টাকে ওই দিকে সরিয়ে দিই, তাহলে বা R2 ইকুয়াল টু 12.5 মাইনাস 8, তাহলে 12.5কে 8 বিয়োগ করলে কত পাচ্ছি, তাহলে বা R2 ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার। যেহেতু সব সিজিএসে করি সেজন্য সেন্টিমিটার করলাম। তাহলে দেখে না কত সহজে আমরা করতে পারলাম। তাহলে এখানে মেন কনসেপ্টটা কি, কমন বিভবটা করতে হবে। সেটা তোমাদের থিওরিতে বলেছিলাম যে প্রথমেই যে দুটি গোলক একই বিভব থাকলে সেভাবে যদি আমরা বিভব ভি ইকুয়াল টু বের করেছিলাম কি কিউ ইকুয়াল টু C1 প্লাস C2, সেখানটাকে আমরা Q1 Q2 আলাদা করে বের করি, সেই কনসেপ্টটা এখানে লাগিয়েছি। টোটাল ভিউ যদি আমার ভি যদি বলে দেয় তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু কিউ বাই C1 প্লাস C2, ব্যাস এইটা ইউজ করেছি। এবার এখানে কি হচ্ছে, কিউবটাকে আমি সিজিএস করেছি, ভিটাকেও সিজিএস করেছি, আর সিজিএসে C1 ইকুয়াল টু R1, C2 ইকুয়াল টু R2 আমরা জানি, সেখান থেকে R2 মানটা বের করলাম। ওকে, এবার নেক্সট কী করবো, এর ধারকত্ব কত হবে। তাহলে ধারকত্ব কিসে উত্তর দিয়ে দেবেন, এখানে পিকো ফ্যারাড বলেছে, তার মানে এসআই কনভার্ট করতে হবে। তাহলে আমরা ধারকত্ব করতে হলে এসআই কনভার্ট কী করবো, তাহলে ব্যাসার্ধকে এসআই করে দেবো। তাহলে বলতে পারি কি, অতএব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, বা বলতে পারি 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, বা বলতে পারি কি 45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। ওকে, এটা হচ্ছে R2 পেলাম। অতএব দ্বিতীয় গোলকের ধারকত্ব, তাহলে কী হবে সেটা, C2 ইকুয়াল টু 4πε0 R2, কারণ আমরা এসআই তো এটাই হবে উত্তর। তাহলে আমরা এই ফর্মুলাটা তোমাদের প্রথমেই প্রমাণ করে দিয়েছিলাম। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, ব্যাস অ্যান্সার মিলে যাবে এখানে। তাহলে বা C2 ইকুয়াল টু 4πε0 মান কি 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ওকে, ইন্টু R2 মান কত 45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে একটা কাজ করো, 9 দিয়ে কাটো, 9 দিয়ে যদি কাটি 5 9 45, 5, ওকে। তাহলে বা C2 ইকুয়াল টু 5 ইন্টু নিচে দেখো 10 টু দি পাওয়ার 9, তাহলে এটা উপরে উঠলে 10 টু দি পাওয়ার -9 হবে। একটা লাইন করে দিচ্ছি আমি, 10 টু দি পাওয়ার -9 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে দুটোকে পাওয়ার যোগ হয়ে যাবে। যোগ হলে কত হবে দেখে নাও, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। তার মানে বা বলতে পারি C2 ইকুয়াল টু 5 পিকো ফ্যারাড, কারণ 1 পিকো ফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। সেই হিসাবে করলাম। ওকে, তা দেখে না খুবই ইজি আছে। মেন হচ্ছে কনসেপ্ট তোমার ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ বেরতে হলে কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভবের রাশিমালাটা তোমাকে জানতে হবে। আর সেটা যেহেতু এখানে সব সিজিএস আর এর মান বের করতে বলেছে, সেই জন্য প্রত্যেকটা আধানটাকেও বিভবটাকে আমি সিজিএসে কনভার্ট করে দেবো। আর ভি ইকুয়াল টু কিউ বাই C1 প্লাস C2 এই আকার সাজিয়ে দেবো। তা C1 এর মান বসিয়ে দেবো, ভি এর মান বসিয়ে দেবো, কিউ এর মান বসিয়ে দেবো, C2 ইকুয়াল টু R2 মান বসিয়ে দিলে ইজিলি এটা বের করে যাবো। ওকে, তাহলে আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 9 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 10 পিকো ফ্যারাড এবং 15 পিকো ফ্যারাড। প্রথমটিকে 300 ভোল্টে এবং দ্বিতীয়টিকে 150 ভোল্টে আহিত করা হলো। ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করলে ধারক দুটির সাধারণ বিভব কত হবে। এটা সুন্দর এবং সহজ কোশ্চেন দিয়ে দেখে নাও। ডাইরেক্ট ফর্মুলা সাধারণ বিভবের ফর্মুলা বসাবো, সেখান থেকে উত্তর বেরিয়ে যাবে। দেখে নাও কী হবে। তাহলে এটা 9 দাগের প্রদত্ত বলে লিখে ফেলি। প্রদত্ত কী দিয়েছে, C1 ইকুয়াল টু বলেছে কোনো, C1 ইকুয়াল টু 10 পিকো ফ্যারাড, ওকে। তা আমরা বলতে পারি 10 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড, ওকে। C2 ইকুয়াল টু বলছে 15 পিকো ফ্যারাড, তার মানে বলতে পারি কি 15 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড, এটা হয়ে গেল V1, ওকে। V1টা কত বলেছে এখানে, V1 বলে দিয়েছে এখানে আমার, V1 বলছে 150, ওকে, 300 ভোল্ট। V1 ইকুয়াল টু 300 ভোল্ট। আর V2 ইকুয়াল টু বলেছে কত, V2 বলছে এখানে 150 ভোল্ট। বের করতে হবে কি V ইকুয়াল টু কোশ্চেন মার্ক, মানে সাধারণ বিভবটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ইজিলি জানি ফর্মুলা। তাহলে বলতে পারি কি, এখানে আমি লিখে দিচ্ছি যে আমরা জানি সেটা কি হতো, V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই
C1 প্লাস C2। ওকে, এটা এবারে মানগুলো বসিয়ে দিই। C1 মান কত দেখে নাও, C1 এর মান হচ্ছে আমার 10 × 10⁻⁻12, আর V1টা কত হচ্ছে 300। ওকে, প্লাস C2 মানটা কত হচ্ছে 15 × 10⁻⁻12 × 150 ডিভাইডেড বাই নিচে কি আছে দেখো C1 প্লাস C2, তার দুটোকে যোগ করবো, তার 10 × 10⁻12 প্লাস ওকে প্লাস 15 × 10⁻12। তাই একটা কাজ করো, প্রত্যেকটা থেকে 10⁻12 কমন নিয়ে নাও, কমন নিয়ে দেখে কেটে যাবে। তাহলে মানে কী হবে দেখো না, আমি একটা এখানে মুছে দিচ্ছি। দেখো না এখানে যে 10⁻12 আছে, 10⁻12 আছে, এটা কমন নিয়ে নেবো। তাহলে বলতে পারি তাহলে বা v = 10⁻12 যদি কমন চলে যায়, তাহলে এখানে দেখো এই 310 আছে, মানে 3000 হয়ে যাবে, 3000। ভালো করে দেখে নাও, 10⁻2 যদি 12 মধ্যে কমন নিয়ে নিই, তাহলে এখানে 10 আছে, এখানে 300 আছে, তাহলে তিনটের পর 3 শূন্য হয়ে যাবে, 3000 হয়ে যাবে। প্লাস এখানে দেখে নাও 10⁻12 কমন চলে গেলে 15 আর 15 গুণ করতে হবে, 15 কত হয় দেখে নাও 15, আর 15 কত হবে দেখো 5 × 5 = 25। ওকে, 25 5 হাতে 2, 5 × 5 = 7 হবে এটা। ওকে, আর এবার 5 × 5 ওকে 1, তাহলে 5 5 এর সাথে 2 হাতে 1 2 225, তার মানে 225 আর 0। ওকে, এটা হয়ে গেল। নিচে এখানে কত 10⁻12 কমন নিয়ে নাও, কমন নিলে ভিতরে থাকে কি 10 প্লাস 15 এখানে, তাহলে 10⁻12 এটা কেটে গেল। তাহলে বা v = দেখেন এটা যোগ করে কত হচ্ছে, তাহলে এটা 5 3 আর 2 কত হচ্ছে 5 5250 ডিভাইড বাই 25। ওকে, এইটা আসছে। তাহলে এটা 25 থেকে কাটাকুটি চলে যাবে। তো কী করে কাটবে দেখো না, 25 ভাগ করে এটাকে যদি আমরা 25 ভাগ করি, তাহলে 25 কাটাকুটি করো 5250, তাহলে 25 2 × 50 ওকে ডিভাইড বাই 2 নামলো এখানে 5, তাহলে 25 থেকে 25 আর 0 জন্য 210, তাহলে এখানে কত হবে 210। তাহলে বা v = 210 ভোল্ট। তাহলে কত সহজ, এটা আমার সব থেকে ইজি দিল, এতক্ষণ যে অঙ্কটা করলাম তার মধ্যে এটা সবথেকে সহজ। সব মান বলে দিয়েছে, সাধারণ বিভাগের ফর্মুলাতে বসাবো আর মান বেরোবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, 10-এর দাগের প্রবলেমটা কী আছে, একটি 4 মাইক্রোফ্যারাড ধারকের 400 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা আছে। ওকে, এটি উৎস থেকে বিচ্ছিন্ন করে একটি অনাহিত 2 মাইক্রোফ্যারাডের ধারকের সঙ্গে যুক্ত করা হলো। ধারক দুটি সাধারণ বিভব নির্ণয় করো। এটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, জাস্ট একটু ট্রিক দিয়ে দিয়েছে, একটু একটা কথা ঘুরিয়ে দিয়েছে, সেটা তোমাদের পরিষ্কার করে দিচ্ছি। কারণ এখানে দেখো না প্রথম গোলকটা ধরলাম এটা, তাহলে এটাকে কত বিভব দিয়েছে 400 ভোল্ট। ওকে, একে V1 ধরলাম কি 400 ভোল্ট, 400 ভোল্টে কি যুক্ত করা হয়েছে, তারপরে মানে এর সঙ্গে 400 ভোল্ট দিয়ে মানে আহিত করা হয়েছে, তারপরে একটা বিচ্ছিন্ন করে এর সঙ্গে অনাহিত তার সঙ্গে যুক্ত করে দিয়েছে। তাহলে এর ভোল্টটা কত ছিল আমার, V2 = ছিল কত আমার 0, মানে প্রথম তার দ্বারা যুক্ত করার আগে এর বিভবটা কত 0 ছিল, সেখানে তার দ্বারা যুক্ত করি, তার সেখানে একটা সাধারণ বিভব আসবে, সেটা নির্ণয় করব। তাহলে এর ধারকত্ব C1, এর ধারকত্ব হচ্ছে C2 বলে দিয়েছে। তাহলে এখান থেকে কী করে দেখো না, তাহলে হচ্ছে 10-এর দাগের প্রবলেম, তাহলে প্রদত্ত, তাহলে অনাহিত মানে হচ্ছে তার বিভবটা হচ্ছে 0 হয়ে যাবে, বিভবটা নেই তার। তাহলে বলতে পারি কি যে C1 = প্রথম গোলকটা C1টা কত বলেছে এখানে 4 মাইক্রোফ্যারাড। ওকে, আর C2 কত বলেছে এখানে 2 মাইক্রোফ্যারাড, C2 = 2 মাইক্রোফ্যারাড। V1 = হচ্ছে কি 400 ভোল্ট, আর V2 = 0, কারণ অনাহিত আছে। তাহলে অতএব সাধারণ বা এখানে লিখে দিই গোলক দুটির, অর্থাৎ তার গোলক দুটিকে তার দ্বারা যুক্ত করলে সাধারণ বিভব হবে, সাধারণ বিভব হবে। আর প্রথম ফর্মুলা কী হতো, V = C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেওয়া দেখে নাও। C1 এর মান কত বলেছে 4 মাইক্রোফ্যারাডকে আমি এটা চেঞ্জ করি 4 × 10⁻6 ফ্যারাড। ওকে, এখানে 2 মাইক্রোফ্যারাড মানে 2 × 10⁻6 ফ্যারাড, মাইক্রো মানে হচ্ছে 10⁻6। তাহলে এখানে বসিয়ে দিই কত যদি, তাহলে এখানে বলতে পারি 4 × 10⁻6
ইন্টু V1 কত 400 বলেছে 400 এটা হলো প্লাস C2 কত বলছে 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু V2 কত আমার আছে 0 তাহলে 0 বসিয়ে দিলাম ডিভাইডেড বাই নিচে কত দেখানো কি আছে যে C1 চলে 4 ইন্টু 10⁻⁻6 প্লাস C2 কত 2 ইন্টু 10⁻⁻6 ওকে এটা এবার দেখে নাও এগুলো যদি নর্মালাইজ করে দিয়ে দেখে হয়ে যাবে মানে এইটা হচ্ছে মেন কনসেপ্ট যে অনাহিত বলে যখনই কোনো জিনিস অনাহিত বলে দেবে তার মানে তার ইনিশিয়ালি বিভবটা কত আছে 0 আছে তা সেটা ধরে আমার করতে হবে ওকে তাহলে এখানে বা V ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও 4 ইন্টু 10⁻⁻6 ইন্টু 400 ডিভাইডেড বাই এখানে 10⁻6 কমন নিয়ে নাও 10⁻6 কমন নিয়ে থাকে ভিতরে কত 4 প্লাস 2 ওকে তাহলে 10⁻6 কেটে গেল তাহলে 4 4 16 বা 4 ইন্টু 4 রাখলাম ডিভাইডেড বাই 4 6 ওকে 6 হলো তাহলে কাটাকুটি গেল 2 2 6 3 2 6 তাহলে কত 4 2 8 800 ডিভাইড বাই 3 তাহলে এটা ক্যালকুলেট করে দেখবে এটা আসবে কি V ইকুয়াল টু 266.7 ভোল্ট ওকে বা তুমি যদি শুধু এইটাই রেখে দাও V ইকুয়াল টু 800/3 ভোল্ট এটাও ঠিক আছে ওকে এটা রাখলেও হবে বা ক্যালকুলেট করে এটা ডাইরেক্ট বসে 266.7 ভোল্ট ওকে তাহলে এটা হচ্ছে উত্তর তো আসলে তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো তো আজকে দেখলাম টোটাল তোমাদের 5টা অঙ্ক আলোচনা করে দিলাম অঙ্কগুলো একটু মানে ডিফিকাল্টি আছে একটু মানে কনসেপচুয়াল আছে তো আসলে সব প্রত্যেকটাই তোমরা বুঝতে পেরেছো কীভাবে হয়েছে তো আজকে অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো জায়গায় ডাউট থাকে কোনো যদি বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা কমেন্টে বলবে নেক্সট ভিডিও সেটা আমরা আলোচনা করবো ওকে তো দেখাবে নেক্সট ভিডিওয় হ্যাভ এ নাইস ডে